আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা ফারুন তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে বই পড়া কর্মসূচির উদ্বোধন। আজ কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট। গাজীপুরে বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। কলাপাড়ায় সমুদ্র স্বাস্থ্য সুরক্ষা ও প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতামূলক সভা। পিরোজপুরে ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত। উজিরপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত। বরিশালে সক্রিয় অর্ধশত মাদক কারবারি। বরিশালে ভ্যাপসা গরম, অবশিষ্ট বৃষ্টি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের 9টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই পড়া কর্মসূচি শুরু হয়েছে। সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে বিকাশ বিশ্ব সাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক বলেন, বিকাশের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও আলোকিত মানুষ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার সকাল 8টায় অনুষ্ঠিত হবে মাদারীপুরের কালকিনি উপজেলার ভোট গ্রহণ। এবারের নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী। গত 16 মে শুক্রবার গাজীপুরে বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনটি সংগঠনের সভাপতি এস.এম. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে এস.এম. কামাল হোসেনকে পুনরায় সভাপতি এবং এইচ.এম. ফারুকের সাধারণ সম্পাদক করে 57 সদস্য বিশিষ্ট একটি নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়। ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের জীববৈচিত্র্য ও সামুদ্রিক সম্পদ। ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে বস্তুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা এবং জীববৈচিত্র্য উন্নয়ন বিষয়কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মোহাম্মদ খায়রুল ইসলাম নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। রোববার রাতে 10টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বয়স 45। দুর্নীতি দমন কমিশন ও উজিরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে 20 মে সোমবার সকাল থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সহ মোট 8টি শিক্ষা প্রতিষ্ঠানের 8টি দল দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকায় মুখ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বরিশাল নগরীর অলিগলি, কলেজ ক্যাম্পাস সহ আশেপাশে হাত বাড়ালেই মিলছে মাদক। বিভিন্ন স্পটে অর্ধশতাধিক মাদক বিক্রেতারা ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার বাণিজ্য চালিয়ে যাচ্ছে। সহজলভ্য হওয়ায় এর ভয়াল ছোবলে ধ্বংসের মুখে যুব সমাজ। তাই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে আরো কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী। টানা কয়েকদিনের গরমে অস্বস্তিতে ছিল নগরবাসী। তীব্র গরমে সবচেয়ে কষ্ট পোহাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে বেলা 12:30টার পর শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে, কমেছে তাপমাত্রাও। বৃষ্টির সাথে হালকা বাতাস অনুভূত হয়। বরিশাল ডট নিউজ।